শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনের রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করেছি। আর ঠাকুর ঘরে দেখো অলরেডি চলে এসে পুজো হয়ে গেছে আমার। আর ধুনো দিয়েছি আজকে যেহেতু পূর্ণিমা, ওই জন্য সকাল সকাল স্নান করে মানে আগে ঠাকুর ঘরের সমস্ত কাজ সেরে গিয়ে বাসন ধুয়ে ঠাকুরঘর মুছে ফুল তুলে রেখে দিয়ে গিয়ে তারপরে স্নান করে এসে তারপরে আমি পুজো করলাম। যেহেতু আজকে পূর্ণিমা, আর পূর্ণিমা অমাবস্যা বৃহস্পতিবার এগুলো আমি বিশেষ করে মানে আগে ঠাকুরঘর পরিষ্কার করি, তারপরে আমি স্নান করে এসে পুজো করি। আর অন্যান্য দিন স্নান করে এসে তারপরে ঠাকুরঘর পরিষ্কার করে পুজো করে নিই। কিন্তু আমি এই বিশেষ বিশেষ দিনগুলো আমি তোমার ঠাকুরঘরটা আগে ভালো করে পরিষ্কার করে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে তারপরে পুজো। দেখো অলরেডি আমার ফল মিষ্টি দিয়ে আমি পুজো দিয়েছিলাম, আমার পুজো হয়ে গেছিলো। এই নতুন থালাটা করেই আমি সব এনেছিলাম, কিন্তু আমি ঠাকুরের ডিশেই পুজো দিয়েছিলাম। আমার পুজো হয়ে গেছে, চলো তাহলে এবারে নিচে যাই। নিচে গিয়ে এখন অনেক কাজ আছে, সারাদিনের যুদ্ধটা তো নিচেতেই হয়। আর এধারে দেখো বেগুন কেটে রেখেছি, আর ওটা ঘি করলা, আর এটা চচ্চড়ি হবে বেগুন কুমড়ো, আর সে শাকের ডাঁটা, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা করবো আজকে। আর এধারে ভাত বসিয়ে দিয়েছি, আর এধারে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানটাতে আমি ইলিশ মাছগুলো হালকা করে মানে ভেজে নেবো। দিয়ে আমি সর্ষে পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি। সর্ষে পোস্তটা বেটে নিয়ে একদম একটা টিফিন কোটোর মধ্যে ভরে ঠিক করে রাখবো। ওটা সবার শেষে করব, মানে ভাপটা সবার শেষে করব। আর আমি জানো তো ইলিশ মাছ ওই কাঁচা খেতে পারি না একদম। আমি ইলিশ মাছটা একবার একটুখানি শুধু জাস্ট মানে তেলে দিয়ে পিট করে নিয়ে তারপরে খাই। আমার কাঁচা ইলিশের গন্ধটা না একদম ভালো লাগে না। সবাই বলে কাঁচা ইলিশ খেতে খুব সুন্দর ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আবার আমার পরিবারে কেউ খেতে ভালোবাসে না, মানে ওরা একটু না আসলে ছোট থেকে খেয়ে যেভাবে অভ্যস্ত হয়েছে, আমি খেতে পারি না। আমি এইভাবেই করেছি। আমার সন্তানরা, আমার হাজব্যান্ড, ও এখন দেখছি যে বলবে একটু ভেজে নিয়ে করো। কিন্তু ও আগে যখন ওর মানে বিয়ে হয়নি, ওর মায়ের কাছে ছিল, আমি ওর মায়ের কাছে মুসলমান আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে ভাপা আমার শাশুড়ি মা করতো কাঁচা ইলিশ দিয়ে। তা এখন ও আর কাঁচা খেতে যায় না, বলে তুমি তোমার মতো করে করো। দিয়ে দেখো সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরো ছেঁকে নিলাম। সর্ষের ভাগ কম আর পোস্তর ভাগ বেশি দিয়েছিলাম। দিয়ে দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, দেখেছো তো, বেশি ভাজবো না একদম। এই যে এপিঠটা হয়ে গেল, এবার এপিঠটা দিয়ে আমি নামিয়ে নেবো। আর ওদের সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, দিয়ে একদম টিফিন কোটোর মধ্যে রেডি করে পুড়ে রেখে দেবো। তারপরে আমি মানে আর যে বাকি রান্নাগুলো আছে সেগুলো সেরে নেবো। দিয়ে শেষকালে আমি কড়াইয়ে জল দিয়ে এটা বসিয়ে দেবো। আর দেখলে তো বাটিতে আমি সর্ষে পোস্তটা দিলাম, আর তোমার অল্প লবণ দিয়ে দিলাম, আর তোমার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে এটা মিশিয়ে দিয়ে তারপরে ঢেলে নেবো। আর তোমার আমি এই সর্ষে পোস্তটা আজকে ছাঁকবো না, জানো তো, আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। কারণ ভাপা করলে যাবে ছেঁকে দিলে না ভালো হয় না। ভাপা করলে পুরো একদম এইরকমই দিলে আর পেস্টটা তাহলে বেশ একটু মোটা পাড়া হয়, শক্ত শক্ত খেতে ভালো লাগে। যাই হোক চলো, 4-5টা লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি, আর অল্প তেল দিয়ে দেবো ওপর থেকে। দিয়ে তোমার এখন ঢেকে রেখে দেবো। দেখেছো, এইভাবে আমি করছি। আর একটু টিফিন কোটোটা বড় হলে ভালো হতো, কিন্তু টিফিন কোটোটা একটু ছোট হয়ে গেছে। যাই হোক, এটাতেই আমাদের সবার হয়ে যাবে। আর এধারে দেখো কড়াইয়ে বড়ি দিলাম, বড়ি কটা ভেজে তুলে নিয়ে আমি চচ্চড়িটা চাপাবো। চচ্চড়িটা হয়ে গেলে তারপরে বেগুন ভাজবো, তারপরে তোমার ঘি করলাটা ভাজবো। আর দেখো এই চচ্চড়িটা সেই পুনকা শাক এনেছিল কালকে, দিয়ে পুনকা শাকের গোড়াগুলো খুব মোটা মোটা ছিল। দিয়ে আমি একদম অনেকটা মানে রেখে আমি এটা কেটেছিলাম। আর ডক পাড়া শাকগুলো নিয়েছিলাম। দিয়ে তারপরে দেখো এই কুমড়ো বেগুন, তারপরে তোমার আলু দিয়ে করবে। এটা একটু যদি ছোলাম তো ভালো হতো। প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত। প্রতিদিনই এক কথা বলি, সকালে আজকে উঠতেই বেলা হয়ে গেছে জানো। তাই 7:30 এরকম উঠেছি, কি জানি কালাতে প্রচন্ড গরম ছিল, এত গরম ছিল। আর এখন এসি চালাচ্ছি না, কারণ এসি চালালেই কারো গলায় ব্যথা, কারো মানে ঠান্ডা লেগে যাচ্ছে। দিয়ে আর আমার উত্তর ধরে ঘর তো রাতের পরে একটু ঠান্ডা হয়ে যায়, কিন্তু কালকে ঠান্ডাই হয়নি। কালকে এত গরম করেছে না, তোমাদের কি বলবো, ঘুমোতে পারিনি। দিয়ে বেলা হয়ে গেছে, হাজবেন্ড দেখতে কখন উঠে মর্নিং ওয়াক করতে চলে গেছে। দিয়ে একজন ফোন করলো, সেই ফোনেতে আমার ঘুম ভাঙলো। দিয়ে ফোনে ঘুম ভাঙলো, আমি ফোন ধরিও নাই, ফোনটাকে অন করে দিয়ে আবার ঘুমিয়ে গেছি। দিয়ে দেখছি না, উঠিয়ে দিয়ে দিলাম, কেটে দিয়েছে ফোনটা। দিয়ে তারপরে উঠে তোমার ফ্রেশ হয়ে তোমার ঠাকুর ওপরে গেলাম। আজকে আবার পূর্ণিমা,
দিয়ে উপরে গেলাম, উপরে গিয়ে ফুল টুল তুলে ঠাকুর ঘর মুছে সব পরিষ্কার করে রেখে দিয়ে এসে তারপরে নিচে এসে একটু চাটা খেয়ে স্নান করলাম, স্নান করে তারপরে গিয়ে পুজো করে এলাম। দিয়ে পুজো টুজো করে এসে তোমার এসে একটু মানে কিছুই খাইনি এখনো, মানে যে খাবো কিছু খাওয়ার মতো সময় হয়নি। এই চা করেছি, চা আর পাউরুটি খাবো। কালকে ওই যে আমার নিচে ভাড়া আছে, দিয়ে জল দিতে এসেছিলো, মিনারেল ওয়াটার সে বড় জারগুলো হয় দিতে এসেছিলো, ওই জন্য ফোনটা বেজে উঠলো। যাই হোক তোমার দিয়ে তারপরে দেখো রান্না বসিয়েছি। আর আজকে কি রান্না করবো তোমাদের আগেই দেখালাম। কালকে পুনকা শাক এনেছিল, ভেজেছিলাম, দিয়ে ডাঁটাগুলো বেশ মোটা মোটা ছিল, খেতে খুব ভালো লাগে। আমার মা রান্না করতো এইসব জিনিস রাঁধলে না, কি বলবো বলো তো, এই লাড্ডু, মা বাবার কথা পুরনো স্মৃতিগুলো মনে পড়ে জানো তো। মানে যখন যে জিনিসটা দেখি, বাপরে কথা বলতে দিচ্ছি দেখছো, এত চিৎকার করে তোমার কথা বলতে পারে না, ঘরে ভরে দিয়ে এলাম দিয়ে জানো তো। তার হ্যাঁ যেটা বলছিলাম, এইসব মানে জিনিস যখন যেটা খাই সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়িয়ে দেয়, তখন মনটা ভীষণ কষ্ট হয়। আর এই পুজোর সময় আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল জানো তো। যাই হোক দিয়ে তোমার ওই যখন মানে আশ্বিন মাসের পুজো, তখনই আমার মা মানে বিশ্বজননী এসেছিল, জগৎজননী এসেছিল, আর গর্ভধারিণী মা আমার চলে গিয়েছিল আমাদের ছেড়ে। দিয়ে সেই ওই ডাঁটাগুলো ছিল, ওই ডাঁটাগুলো দিয়ে তোমার আমার মা জানো তো ছোলা ভিজে দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে এত সুন্দর ঘন্ট করতো না, মানে মুখ ছেড়ে যেত খেলে। হয়তো মায়ের মতো রান্না করতে পারবো না, তবু চেষ্টা করি রান্না করার। আমি রান্না করি, আগেও করেছি, খুব সুন্দর হয় খেতে। দিয়ে সেই ডাঁটা দিয়ে, বেগুন ছিল না, হাজবেন্ডকে দিয়ে আবার একটা বেগুন আনালাম, বেগুনটা খুব সুন্দর। দিয়ে ছোটো মেয়ে বললো মা তাহলে আমাকে 2 পিস ভেজে দেবে, ওই জন্য 2 পিস বেগুনও রেখে দিয়েছি। আর পয়সা ফেরত দেয়নি বলে আবার 2টো ঘি করলা দিল, উচ্ছে আছে ভাজবো ভাবলাম, যে ঘি করলাগুলো রায়ের জন্য ভেজে, ও রায় আবার ঘি করলা খেতে ভালোবাসে ভাজা। ও তো আমার, আর ইলিশ মাছের মানে ভাপা করব। আমি আবার কি করি বলো তো, ইলিশ মাছটা একটু আমি ভেজে নিই, মানে একটু তেলের ওপরে দিয়ে পিটোপিট করে নিই, দিয়ে তারপরে আমি সেটা এই সর্ষে, পোস্ত, নারকেল এইসব বাটলাম, বেটে, বা নারকেল ছিল ফ্রিজে দিলাম, আর কাঁচা লঙ্কা এসব বাটলাম, বেটে তোমার ওই ভাপা করবো, ওই জন্য রেখে দিচ্ছি, এখনো ভাপাইনি। এই তরকারিগুলো আমি শেষকালে ওটা বসিয়ে দেবো। আর তোমার বেগুন ভাজবো, ঘি করলাটা ভাজবো, আর ওই চচ্চড়িটা চাপিয়েছি। এই হবে আজকে রান্না। তবে আবার গিনুসোনাকে স্নান করাতে হবে, মা তেল মাখাচ্ছে, স্নান করবো। তাহলে চলো চাটা খেয়ে নিই গা, দিয়ে তারপরে এই ভাতটা হয়ে যাবে আর এই চচ্চড়িটা হয়ে যাবে, তারপরে গিনিকে স্নান করাবো, তারপরে যেটুকু রান্না থাকবো। আর সুনিতা কখন কাজে এলো জানো, এই মাত্র কাজে এলো। আর এখন বাজে তোমার 12টা বাজে যাচ্ছে, এখন কাজে এলো। তাহলে তোমরা বলো এরকম করে কি কাজে রাখা যায়? আমি ওকে বলেছি তুমি সকালবেলায় আসবে, আমার ঘর মুছে, ঝাঁট দিয়ে ঘর মুছে দিয়ে যাবে, তারপর বেলায় এসে বাসন ধোবে, কাচবে। আমি আর এরমভাবে নিতে পারছি না। আমার খুব মানে আমাদের থাকো গৃহস্থ বাড়ি, একটা সংসারের মঙ্গল অমঙ্গল তো আছে। তুমি বলো আমি এরকম ছিল না। আমার ঘরে সবার প্রথম পাড়ায় কাজে আসতো জানো তো, আমার ছাদে কাপড় শুকনো দেখে সবাই বলতো বাবারে তোমার কাজের মেয়ে কত ভোরে আসে। আমি হ্যাঁ, আমি বলেছি যত সকালে আসবে আমি তত সকালেই নেবো, আমার বেলা করে যেন তোমরা কাজে আসবে না। দিয়ে আমার, আর এই একবার তার উল্টো হয়ে গেল জানো তো। আমি এরমভাবে কাজে নেবো না, যতই বলো ওকে আমি বলবো, যদি ও এরকম করে আমি অন্য লোক রাখবো। আর কালকে মেয়ের দোকান এখন 2 দিন যাচ্ছি, এই যে হারটা খুলেছি দিয়ে পরিনি, মেয়ে বকছে যে এটা সে কেনা হার একটা পরে আছে। দেখো মেয়ের দোকানে 2 দিন যাচ্ছি, এখন তো পুজোর সময় ধরো সোনার জিনিস যা সোনার দাম যে পড়তে হচ্ছে না, কিন্তু লোহা টোহাগুলো খুলি না, এগুলো ধরা হাতে আছে, পলাটাও খুলি না হাতে আছে, কিন্তু হারটা খুলে যায়। মেয়েরা বলে খুলতে হবে না, আমি না বাবা মেয়ে তো কত রাতে বাড়ি আসছি, 9:30, 10টা, 11টা বেজে যাচ্ছে, আমি হারটা খুলে যাই। দিয়ে হারটা খুলে গিয়েছিলাম, পরি নাই, এটাই পরে আছি। যাই হোক তোমার চলো তাহলে রান্নাটা করে নিই, আর চাটা খেয়ে নিন, আর খেতে পাবো না, খিদেও পেয়েছে সত্যি করে বলছি, পেটটা ছুঁচোয় টন টানছে মনে হচ্ছে। মায়ের কথা বললি না খুব কষ্ট হয় জানো তো, আমার মাকে আমি খুব ভালোবাসতাম। দেখো চা আর পাউরুটি নিয়ে চলেছি, বেশি খাবো না, দেখো অল্প নিয়েছি, আর চাটা করেছি এই যে মাটির ভাঁড়ের মতো কাপ কিনেছিলাম, এই কাপে চা খাচ্ছি আজকে। দেখেছো এই কাপগুলো আমার ভীষণ ভালো লাগে, ছোটো মেয়ের বিয়ের সময় মানে 6টা কিনেছিলাম জানো তো মেলাতে। এগুলো বেশি দাম না, এগুলো বোধহয় 15 টাকা করে দাম নিয়েছিল, দিয়ে 6টা কিনেছিলাম। মাটির ভাঁড়ে তো চা খেতে ইচ্ছে যায়, দিয়ে মেয়ের বিয়ের সময় না 4টেকে নিয়ে পালিয়ে গেছে, আর 2টো ছিল আবার বার করলাম, দিয়ে এই 2টোতে খাচ্ছি। তাহলে চাটা খেয়ে নিই, তারপরে আবার বক বক করবো, বক বক করতে পেলে তো আর কিছু চাই না, বক বক তারপর করবো।
কাজে রুটি খেলে আমার শাশুড়ি কথা মনে পড়ে যায়। মানে কি বলতো, আমার শাশুড়ি সকালবেলা উঠে না পাউরুটি এলেই কিন্তু দিয়ে বাটি করে চা নিত, দিয়ে ডুবি ডুবিয়ে খেত। আমার শাশুড়ি বাড়ির ছিল বিস্কুট, একদম বিস্কুট খেত না। চলো তাহলে চচ্চড়িটা হয়ে এসেছে। হ্যাঁ, আর একটা কথা, যেটা তোমাদের এই পুজোর সময় এলেই জানো তো আমার ভীষণ মনটা খারাপ করে। যেমন পুজোয় আনন্দটা একধারে লাগে, আবার একধারে খুব কষ্ট হয়, কারণ এই পুজোর সময়তেই আমার মা চলে গিয়েছিলো। ওই জন্য না পুজো এলে আমার মায়ের কথা সব সময় মনে পড়ে, কিন্তু এই পুজোর টাইমটা যেন আমাদের কাছে একটা মানে কি বলবো, খুব খারাপ সময়। আমার একদম এই পুজোর সময়টা মানে এলেই আমার মাকে সব সময় মনে হয় যে এই সময় আমার মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলো, জানো তো খুব কষ্ট হয়। কিন্তু কি করব। তারপরে দেখো আমার আর রান্না হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে করতেই। এটা ইলিশ মাছের ভাপাটা করেছি, এটা হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে ঘি করলা ভাজা, তারপরে হচ্ছে তোমার শেষে আছে চচ্চড়িটা। চচ্চড়িটাই তো মায়ের স্মৃতি এটা। আর তোমার তারপরে ভাত। তাহলে আজকে রান্না এই হলো। তারপরে তো এবারে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। এই মাত্র খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। এইমাত্র খাওয়া দাওয়া করে সব রান্নাঘরে পরিষ্কার করলাম। আর একটু ওই ধারে দেখতে পাচ্ছ নি কে জানো, ওই যে টেবিলটা রয়েছে যেখানে আমি কাপ প্লেটগুলো রাখি, একটা স্টিলের খাঁচা কিনেছিলাম, যে ওইখানটা আমি আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে তারপরে স্নান করব। আর এখন খুব একটা বেলা হয়নি, এখন 2:30 এরম বাজছে। চলো তাহলে। আর দেখো রান্নাঘর সব মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ফ্যাসে মুছে দিয়ে যেটুকু বাসন ছিল এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো এইখানটা গ্যাসটা পুরো মুছে নিয়েছি। আগে সুনিতা বলেছে বিকালে নাও আসতে পারি, ওই জন্য দেখো অল্প বাসন রেখেছি, এই যে অল্প সেরেছি। আর এই যে ফুলগুলো ছিল দেখো একটু সার্ফে জল ভিনিগার দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি, দেখেছো, থাকুক, তারপর পরিষ্কার করব। এধারে দেখো খাঁচাটাকে ধুয়ে রেখেছি, ফুলটাকেও ধুয়ে ফুলদানির মধ্যে রেখেছি। এটা চলো ওইখানটা দেখাই একবার। আর এই ধারে এখন স্ট্যান্ডগুলো সরিয়ে দিলাম, এই কোনটাতে স্ট্যান্ড মশলাপাতি যা থাকে এগুলো এই ধারে রাখলাম, করে দিলাম, কারণ এখানে নাহলে খুব অসুবিধা হয়। আর এইটা দেখো আবার একটা তাল দিয়েছিল, দিয়ে সেই তালের মাড়িটা মেরে কালকে গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, দেখেছো, এটা ফোটানো আছে, থাকুক, এটা রুটি খাবে হাজবেন্ড। আর দেখো এই কাপ প্লেট সব নামিয়েছি, জানো তো। এটা এটা পরিষ্কার করেছি, এটা আবার এটা উঠে গেছে, দেখো প্লাইটা, এটা মিস্ত্রিকে আবার দেখাতে হবে প্লাইটা কীরকম উঠে গেছে, দেখেছো, এটা উঠে গেছে। দেখো এখানটা পরিষ্কার করলাম, কত নোংরা হয়েছিল। চলো তাহলে এখানটা সেটা ফ্রি করি, তোমরা দেখতে থাকো। ফুলটা এখনও পরিষ্কার করা হয়নি, এগুলো সব পরিষ্কার করলাম। দেখো পরিষ্কার করলে সব জায়গায় সুন্দর লাগে, জানো তো। দেখো এগুলো কাঁচ নয়, আমি অনলাইন থেকে নিয়েছিল, কি মিশো থেকে জানি না, এটা একটা বেশ মানে সাজানোর মতো বেশ ভালো লাগছে। আলো পড়লে খুব সুন্দর লাগে, লাইটের আলোতে এত সুন্দর লাগে না, এটা রাত্রে তোমরা দেখেছো। আর দেখো এখানে স্বর্ণ মন্দিরটা রেখেছি, মেয়ে সেই অমৃতসরকে এনেছিল। আর দেখো এখানে আমি বুদ্ধ খুব ভালোবাসি, জানো, বুদ্ধকে এই গাছের তলায় রেখেছি, বুদ্ধ তো গাছের তলায় থাকতেই ভালোবাসে, ওই জন্য মানি প্লান্ট গাছগুলো জলের মধ্যে রেখেছি। কি সুন্দর, এটা ছোটো মেয়ে স্পেলিং গেলো দিয়ে এনে দিয়েছে। আর এধারে আমার ইনডোর প্লান্ট জটা আছে 4টে, একটা মরে গেল, এগুলো রেখেছি। এই যে জেড প্লান্ট, এই যে অ্যাগ্লোমিয়া, তারপরে এটা হচ্ছে রাবার গাছ, ওটা একটা অ্যাগ্লোমিয়া রেখেছি। তারপর ওই ধারে আছে তোমার মানি প্লান্ট, এগুলো সব এইখানটা রেখেছি। এইখানটা আপাতত পরিষ্কার হলো। আর এইটা আমার কর্পূরদানি, কর্পূর দিই, এই যে। চলো তাহলে আরও অনেক কাজ আছে, সেগুলো সেরে নিই, তারপরে ফুলগুলো ধোবো। এই ফুলগুলো এখনও ধোয়া হয়নি, জানো তো, কিরকম নোংরা হয়েছে দেখো একবার, প্রচুর নোংরা, এটা কালকে ধোবো। তারপরে দেখো রাত্রেবেলা মানে 9টা বাজে, এখন আমি ওপরে ছাদে চলে এসেছি। আজকে তো চন্দ্রগ্রহণ, কিন্তু এখনও গ্রহণ লাগে নাই। আমি একবার ছাদে এলাম, দেখলাম যে না, এখনও লাগে নাই। আর গ্রহণ লাগার আগেই সব আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে। আমি হাজব্যান্ডকেও বলেছি, আমি সব রান্নাবান্নার পুরো রেডি করে নিয়েছি, একদম 6:30টার মধ্যে আমার রুটি তরকারি সব করা হয়ে গেছে। তবে গ্রহণ লাগার আগেই আমরা খেয়ে নেবো, এখনও গ্রহণ লাগতে অনেক দেরি আছে। 9টা কত 52 না কি এরকম সময় লাগবে বলেছে, 57 আমি ঠিক জানি না। তবে এখন বাজে তোমার সবে 9টা। হাজব্যান্ড রায়কে আনতে গেছে, রায়কে নিয়ে চলে এলি, আমরা খাওয়া দাওয়া সেরে নেবো। আর তারপরে যদি ইচ্ছা যায় একবার ছাদে এসে গ্রহণটা দেখব। আর আমার রাতের অন্ধকারে আমার পাড়াটাকে একবার তোমরা দেখে নাও। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, শুভরাত্রি। আর গ্রহণ লাগতে এখন অনেক দেরি, যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে গ্রহণ লাগাটা অবশ্যই দেখাবো।